अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে জীবনের মূল লক্ষ্য। প্রতি পর্বের নেই আজকে একটি বিষয় নিয়েছি। আসুন বিষয় শ্রবণ করার পূর্বে দুরূদ পাকের ফজিলত শ্রবণ করি। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাক পাঠ করা ভুলে গেল, তবে সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বত ও ভালোবাসা নিয়ে দুরূদ পাক পাঠ করার তৌফিক দান করুক। যদি আমরা চাই দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের রাস্তা ভুলে না যেতে, তাহলে আমাদের উচিত হচ্ছে দুরূদ পাক পাঠ করা। আসুন মুহাব্বত নিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের বিষয়ে আমাদের নিয়েছি আমরা ধৈর্য। ধৈর্যের ফজিলত, ধৈর্যের বারাকাত অসংখ্য রয়েছে। ধৈর্য ধারণ করার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের অনেক নিকটতম হয়ে যায়। কারণ ধৈর্যের ফজিলত, ধৈর্যের বারাকাত এবং ধৈর্য কি এ সম্পর্কে আল্লাহ পাকে কোরআনে পাকে ইরশাদ করেছেন। প্রথম পারার সূরা বাকারার ৪৫ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নামাজ অবশ্যই ভারী, কিন্তু তাদের জন্য নয় যারা আন্তরিকভাবে আমার প্রতি বিনীত হবে। সদরুল আফাজিল হজরত আল্লামা মাওলানা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের আলোকে লিখেন, অর্থাৎ নিজের প্রয়োজনের ক্ষেত্রে ধৈর্য ও নামাজের সাহায্য প্রার্থনা করো। তিনি আরও বলেন, এই আয়াতে বিপদের সময় নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে, কেননা এই ইবাদত শারীরিক ও মানসিক উভয়ের ধারক, আর এতে আল্লাহ পাকের নৈকট্য অর্জিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্বপূর্ণ কাজ সম্মুখে উপস্থিত হলে নামাজে লিপ্ত হয়ে যেতেন। এই আয়াতে এটাও বলা হয়েছে যে সত্যনিষ্ঠ মুমিনগণ ব্যতীত অন্যান্যদের উপর নামাজ কঠিন কাজ। এই আয়াতে কারিমায় ধৈর্যের ফজিলত বর্ণিত রয়েছে এবং নামাজের মাধ্যমে বিপদের সময় সাহায্য করার কথা বলা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং বিপদের সময় নামাজ আদায় করে আল্লাহ পাকের নিকট সাহায্য চাওয়ার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, আসুন শুরুতে আমরা ধৈর্যের সংজ্ঞা শুনি। ধৈর্য কাকে বলে? ধৈর্যের অর্থ হলো বাধা দেওয়া, আর পরিভাষায় সফলতার আশায় বিপদে অস্থির না হওয়াকে ধৈর্য বলে। আর পরিপূর্ণ ধৈর্য হলো যে বিপদগ্রস্তকে অন্যান্যদের মধ্যে চেনা না যাওয়া এবং তাকে দীর্ঘ সময় ধরে অনেক বেশি ইবাদত ও রিয়াজত করে চেনা যেতে পারে। অর্থাৎ পরিপূর্ণ ধৈর্য সেটাই যে বিপদগ্রস্ত ব্যক্তিকে সবার মধ্যে চেনা না যাওয়া। অনেক সময় দেখা যায় কারো উপর বিপদ এসেছে, এখন তার চেহারাই কালো হয়ে যায়, একদম ভারী হয়ে গেছে, এখন চোখ একদম ভেঙে গেছে, গাল একদম ফুলিয়ে রাখছে, একদম কি একটা অবস্থা, এমন একটা অবস্থা তৈরি করে নিয়েছে যে তাকে দেখলে মানুষ বলবে তার কোনো না কোনো পেরেশানি রয়েছে, তার কোনো না কোনো সমস্যা রয়েছে, সে কোনো না কোনোভাবে অসুস্থ, যার কারণে তার এরকম সমস্যা। পরিপূর্ণ ধৈর্য তাকেই বলে যে আমাকে দেখে মানুষ বুঝতেই পারবে না আমি বিপদে রয়েছি, আমাকে দেখে চিনতেই পারবে না যে আমার মধ্যে কোনো না কোনো সমস্যা রয়েছে, আমাকে দেখলে মানুষ বুঝতেই পারবে না আমার মাথা ব্যথা, পেটে ব্যথা বা মুখে ব্যথা বা আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, আমার শারীরিক কোনো সমস্যায় ভুগতেছি, আমি কোনো অসুস্থ। এটার নাম হচ্ছে ধৈর্য। আল্লাহ পাক আমাদেরকে এমন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ পাকের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ধৈর্য ৩ ধরনের হয়ে থাকে। নাম্বার ১, বিপদে ধৈর্য ধারণ। নাম্বার ২, আনুগত্যে অর্থাৎ নেক কাজে ধৈর্য। নাম্বার ৩, আল্লাহ পাকের অবাধ্যতায় ধৈর্য ধারণ করা। ব্যাস, যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করলো, আল্লাহ পাক তার জন্য ৩০০ মর্যাদা লিখে দিবেন এবং প্রতিটি মর্যাদার মাঝে আসমান ও জমিনের সমান দূরত্ব হবে। আর যে ব্যক্তি নেকির উপর ধৈর্য ধারণ করলো, আল্লাহ পাক তার জন্য ৬০০ মর্যাদা লিখে দিবেন। প্রতিটি মর্যাদার মাঝে সপ্তম জমিন থেকে নিয়ে আরশের শেষ পর্যন্ত দূরত্ব হবে। আর যে ব্যক্তি গুনাহে ধৈর্য ধারণ করলো, আল্লাহ পাক তার জন্য ৯০০ মর্যাদা লিখে দিবেন। আর প্রতিটি মর্যাদার মাঝে সপ্তম জমিন থেকে শুরু করে আরশের শেষ পর্যন্ত দূরত্ব থাকবে। এটা হচ্ছে ধৈর্য ধারণ করার ফজিলত। শুনলাম যে ৩ ধরনের ধৈর্য হয়ে থাকে, আর এর ফজিলতি কেমন, বারাকাতি কেমন। আল্লাহ পাক আমাদেরকে বিপদও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক
নেকির কাজও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আর সদা সর্বদা গুনাহ থেকে বাঁচারও তৌফিক দান করুক। আসুন ধৈর্য সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি বাণী আমরা শ্রবণ করি। নাম্বার 1, তোমাদের অপছন্দনীয় ব্যাপারে ধৈর্য ধারণ করাতে অসংখ্য কল্যাণ রয়েছে। নাম্বার 2, যখন আমি আমার কোনো বান্দাকে তার শরীর, সম্পদ বা সন্তানের মাধ্যমে পরীক্ষায় লিপ্ত করব, অতঃপর সে ধৈর্য ধারণ করে তা সাদরে গ্রহণ করলো, তবে কিয়ামতের দিন আমার লজ্জা হবে যে তার জন্য মিজান প্রতিষ্ঠা করতে বা তার আমলনামা খুলতে। এটা আল্লাহ পাকের বাণী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে। নাম্বার 3, আল্লাহ পাক ইরশাদ করেন, যখন আমি আমার মুমিন বান্দা থেকে তার কোনো দুনিয়াবি পছন্দনীয় জিনিস নিয়ে নিই, অতঃপর সে ধৈর্য ধারণ করে, তখন আমার নিকট তার প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনই ফজিলত, কেমনই বারাকাত যে যখন মুমিন বান্দার কাছ থেকে দুনিয়ার কোনো বিষয় আল্লাহ পাক নিয়ে নেয়, অর্থাৎ তার থেকে দুনিয়ার কোনো বিষয় চলে যায়, তখন এর প্রতিদান হচ্ছে জান্নাত, যদি সে বান্দা ধৈর্য ধারণ করে। আজকে আমরা চিন্তা করি, আমাদের কোনো কিছু হারিয়ে গেলে, আমাদের কোনো কিছু আমরা না পেলে আমরা কি ধৈর্য ধারণ করি, নাকি এতটাই পেরেশানগ্রস্ত হয়ে যায় আমি আমার আল্লাহ পাকের ইবাদত থেকে উদাসীন হয়ে যায়। অনেক সময় দেখা যায় সামান্য কিছু পেরেশানি, সামান্য কোনো কিছু একটা সমস্যা হলে, কোনো একটা ঘরের একটা সমস্যা হলে, বা আমার কোনো একটা প্রিয় বস্তু হারিয়ে গেলে, তখন আমরা এতটাই পেরেশান হয়ে যাই যে ইবাদত থেকে দূরে হয়ে যায়। অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অনেকে ঘুমানো বন্ধ করে দেয়, অনেকে না ঘুমাতে ঘুমাতে চোখের নিচে কালো দাগ পড়ে যায়, অনেকে না খেয়ে খেয়ে শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। এমনটা কখনোই উচিত নয়। মনে রাখতে হবে আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। আল্লাহ পাক অতীতে যা করেছেন ভালোর জন্য, বর্তমানে যা করছেন ভালোর জন্য, ভবিষ্যতে যা করবেন সেটাও ভালোর জন্য। যখন আমি এই মন মানসিকতা সৃষ্টি করে নিব, তখন ইনশাআল্লাহ তাআলা বিপদের মধ্যে আমাদের ধৈর্য ধারণও সৃষ্টি হয়ে যাবে, ধৈর্য ধারণ করা আমাদের সহজ হয়ে যাবে। কুরবান হয়ে যান। আমাদের যারা বুজুর্গানের দিন ছিল, তাদের মধ্যে ধৈর্য ধারণ করার কেমন আগ্রহ ছিল, আল্লাহর নেক বান্দারা কীভাবে ধৈর্য ধারণ করতেন। আসুন এ সম্পর্কিত একটি চমৎকার ঘটনা আমরা শ্রবণ করি। মহান তাবি বুজুর্গ হযরত সাইয়্যিদুনা ইমাম আবু আমর আব্দুর রহমান বিন আমর আউজাই রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে একজন বুজুর্গ এই ঘটনা শুনিয়েছেন যে আমি আউলিয়া কেরাম রহিমাহুমুল্লাহু সালামদের এর সন্ধানে বিভিন্ন মরুভূমি, পাহাড় ও জঙ্গলে ঘুরতাম, যাতে তাদের সংস্পর্শ দ্বারা ফয়েজ লাভ করতে পারি। একবার আমি এই উদ্দেশ্যে মিশরে গেলাম। যখন আমি মিশরের নিকট পৌঁছলাম, নির্জন স্থানে একটি তাঁবু দেখলাম, যেখানে এমন একজন ব্যক্তি ছিল যার হাত পা, চোখ কুষ্ঠরোগের কারণে নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এই অবস্থায়ও ওই ব্যক্তি আল্লাহ পাকের নেক বান্দা এই শব্দাবলী দ্বারা আপন প্রতিপালকের হাম ও সানা পাঠ করছিলেন যে, হে আমার প্রতিপালক আল্লাহ তাআলা, আমি তোমার ওই প্রশংসা করছি যা তোমার সকল সৃষ্টির প্রশংসার সমান হয়। হে আমার পালনকর্তা, নিশ্চয়ই তুমি সকল মানুষের সৃষ্টিকর্তা এবং তুমি সকলের উপর ফজিলত রাখো। আমি তোমার প্রদত্ত নিয়ামতের জন্য প্রশংসা করছি যে তুমি আমাকে তোমার সৃষ্টির মধ্যে অনেক মানুষের চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছ। আল্লাহু আকবার। এই কথা কে বলছে? যার চোখ, কান কুষ্ঠরোগের কারণে নষ্ট হয়ে গিয়েছে। ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি সেই ব্যক্তির এই অবস্থা দেখি, তখন বললাম, আল্লাহর শপথ, আমি সেই ব্যক্তির নিকট এটা অবশ্য জিজ্ঞাসা করব যে আল্লাহ পাকের প্রশংসার এই মুবারক বাক্যগুলো কি আপনাকে শেখানো হয়েছে, নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার অন্তরে প্রদান করা হয়েছে? বুজুর্গ বলেন, আমি সে উদ্দেশ্যে তার নিকট গেলাম এবং তাকে সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিলেন। আমি বললাম, হে নেককার বান্দা, আমি আপনার নিকট একটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করব, আপনি কি সেটার উত্তর দিবেন? ওই নেককার বান্দা বলল, যদি আমার জানা থাকে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই বলবো। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি ওই নেককার বান্দাকে বললেন, এমন কি নিয়ামত যার জন্য আপনি আল্লাহ পাকের প্রশংসা করছেন, এবং কোন ফজিলত যার জন্য আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, অথচ আপনার হাত, পা, চোখ সবই তো নষ্ট হয়ে গিয়েছে। তখন ওই নেক ব্যক্তি যার চোখ, হাত, পা নষ্ট হয়ে গিয়েছে, তিনি বলতে লাগলেন, আপনি দেখছেন না যে আমার আল্লাহ আমার সাথে কীরূপ আচরণ করেছেন? তখন ওই বুজুর্গ বললেন, হ্যাঁ, দেখব না কেন, আমি সবই দেখছি। অতঃপর তিনি বলতে লাগলেন, দেখুন, যদি আল্লাহ পাক চাইতেন তবে আসমান হতে আমার উপর আগুনের বৃষ্টি বর্ষণ করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতেন। যদি তিনি চাইতেন পাহাড়কে আদেশ দিতেন আর তা আমাকে ধ্বংস করে দিত। যদি আল্লাহ পাক চাইতো সমুদ্রকে আদেশ দিতেন যা আমাকে ডুবিয়ে দিত, অথবা জমিনকে আদেশ দিতেন তবে আমাকে ধসিয়ে দিত। কিন্তু দেখুন, আল্লাহ পাক আমাকে এসব বিপদ থেকে নিরাপদ রেখেছেন। তবে কেনই বা আমি আমার দয়ালু প্রতিপালকের কৃতজ্ঞতা জ্ঞাপন করব না, তার প্রশংসা কেনই বা করব না? আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনেছি আমরা একজন
নেক বান্দার কথা, একজন নেককার আল্লাহর ওয়ালার কথা, যার হাত পা চোখ সবই নষ্ট হয়ে গিয়েছে রোগের কারণে, তারপরও তিনি আল্লাহ পাককে দরবারে এটা আরজি করছে, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার অন্য মানুষের চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছো, তোমার দরবারে শুকরিয়া, তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি। এটাই হচ্ছে ধৈর্য। আজকে আমরা চিন্তা করি, আজকে আমাদের সামান্য যখন রোগ হয়, আমরা কি আল্লাহ পাকের দরবারে ধৈর্য ধারণ করি, আল্লাহ পাকের প্রশংসা করি, নাকি আমরা অভিযোগ করি? আল্লাহ ওয়ালা যারা ছিল তাদের অভ্যাস ছিল যখনই কোনো তারা অসুস্থ হয়ে যেতেন তারা ইবাদতকে বাড়িয়ে দিতেন, অনেকে 400 রাকাত 500 রাকাত নফল নামাজ পড়ে নিতেন কোনো রোগের কারণে। আর আজকে আমাদের অবস্থা এমন হয়, সামান্য মাথা ব্যথা হয়েছে নামাজ কাজা হয়ে যায়, সামান্য অসুস্থ হয়েছে রোজা ছেড়ে দেয়, সামান্য অসুস্থ হয়েছে আল্লাহ পাককে স্মরণ করা ভুলে যায়। প্রিয় ইসলাম ভাইরা, মনে রাখতে হবে বিপদ আসুক, অসুস্থতা আসুক, সদা সর্বদা আল্লাহ পাকের সানা করা, আল্লাহ পাকের হামদ করা, আল্লাহ পাকের প্রশংসা করা। মনে রাখতে হবে বিপদ দিয়েছে আল্লাহ পাক, বিপদ এসেছে আল্লাহ পাকের দরবার থেকে। আমার আল্লাহ যদি চায় মুহূর্ত লাগবে না, মুহূর্ত পরিমাণ সময়ের আগে বিপদ চলে যাবে। আল্লাহ পাক যদি চায় দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে সুস্থ করতে পারবে না, আল্লাহ চাইলে সুস্থ করতে পারবে। এই মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি করি। আমাদের বুজুর্গের দিনরা নিজেদের জীবনকে আল্লাহ পাকের পথে ব্যয় করেছেন, অনেক পেরেশানি এসেছে, বিপদ এসেছে, কিন্তু তারা কখনো পিছপা হন নাই, আল্লাহ পাকের অবাধ্য হন নাই, আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজ করেন নাই, আল্লাহ পাকের প্রশংসাকে ছেড়ে দেন নাই, আল্লাহ পাকের ইবাদত করা বন্ধ করেন নাই। তাই আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা ইবাদত করা, যতই কঠিন বিপদ আসুক না কেন সেটাকে আমরা মোকাবেলা করা, এটা ধৈর্য ধারণ করা। মনে রাখতে হবে বিপদ দূর হওয়া কঠিন কিন্তু অসম্ভব না। আল্লাহ পাকের দরবারে অসম্ভব বলতে কিছুই না, কঠিন বলতে কিছুই না। আমি আমার আল্লাহর দরবারে বলি, অনেক সময় দেখা যায় কোনো বিপদ আসছে, এখন আমরা পেরেশান হয়ে যাই, মানুষকে বলতে থাকি, কাউকে বলার দরকার নেই। যে আল্লাহ পাক আমার মালিক, যে আল্লাহ পাক আমার খালিক, যিনি এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর দরবারে বলি, আল্লাহ আমি এর উপযুক্ত না, তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, তোমার দরবারে আমি ধৈর্যের জন্য দোয়া করছি। আরে করেই দেখি না দোয়া, ইনশাল্লাহ কবুল হবে। আল্লাহ পাকের দরবারে আরজি দিয়ে দেখি না, আল্লাহ পাক চাইলে তো যত কঠিন বিপদ হোক না কেন, যত কঠিন সমস্যা হোক না কেন, যত কঠিন অসুস্থতা হোক না কেন, সেটা দূর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম ধৈর্যের ব্যাপারে, আর একজন নেক বান্দার কথা আমরা শুনেছি যে তিনি কিভাবে তার হাত পা চোখ নষ্ট হয়ে যাওয়ার পরও কেউ ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। যারা বুজুর্গের দিন ছিল, সাহাবাই কেরাম ছিল, তাদের মধ্যে তাদের মুবারকময় জীবনীত অসংখ্য ঘটনা পাওয়া যায় যে তারা অনেক বড় বড় বিপদে কেমন ধৈর্য ধারণ করেছেন। বর্ণিত রয়েছে সাহাবি ইবনে সাহাবি হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক সন্তান অসুস্থ হয়ে গেল। তখন তিনি এত বেশি কষ্ট পেলেন যে অনেকে এরূপ বলতে লাগলো, আমাদের সন্দেহ হচ্ছে যে এই সন্তানের কারণে তার সাথে খারাপ কিছু যেন না হয়ে যায়। অতঃপর সেই সন্তান মৃত্যুবরণ করলো। যখন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার সাথে যাচ্ছিলেন, তখন খুবই আনন্দিত ছিলেন। আল্লাহু আকবার। তার কাছে কারণ জানতে চাওয়া হলে তখন বললেন, আমার দুঃখ শুধু তার প্রতি মমতার কারণে ছিল, এবং যখন আল্লাহ পাকের আদেশ এসে গেল তখন আমি এতে সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহু আকবার। অর্থাৎ আমি, সে অসুস্থ ছিল আর তার প্রতি যে আমার মমতা ছিল সেটার কারণে আমি একটু দুঃখ ছিল, আমি একটু দুঃখিত হয়েছিলাম, কিন্তু যখন আল্লাহ পাকের আদেশ চলে আসলো, অর্থাৎ সে আল্লাহ পাকের আদেশে মৃত্যুবরণ করলো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রুকে নিয়ে চলে গেলেন, এখন আল্লাহর সন্তুষ্টিতে আমার সন্তুষ্টি। জি হ্যাঁ, এটাই হচ্ছে বুজুর্গের দিন, ইনারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। আজকে আমরা চিন্তা করি আমাদের সন্তান বা আমাদের পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহ না করুক, অল্প বয়স অর্থাৎ 10-15 বছর বা 20 বছর 22 বছর যদি কোনো সন্তান মারা যায়, এখন দেখা যায় আমাদের মধ্যে আল্লাহর পানা অনেকে কুফরি বাক্য বলে ফেলে, অনেকে জবান দিয়ে কুফরি বাক্য চলে আসে, খারাপ খারাপ কথা চলে আসে, আল্লাহ পাকের নাফরমানিমূলক কথাও চলে আসে। মনে রাখতে হবে আল্লাহ পাক যা করেন ভালোর জন্য, আল্লাহ পাক যা করছেন ভালোর জন্য করেছেন। আল্লাহ পাক, একটা কথা মনে রাখতে হবে, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমার ভালোটা তো অবশ্যই আল্লাহ পাক বুঝে। যেহেতু আল্লাহ পাক ভালোটা অবশ্যই বুঝেন, তাহলে আমার তাকদীরে আল্লাহ পাক যেটা লিখেছেন সেটাই ভালো, আমার দুনিয়াবী জীবনে যা হচ্ছে সেটাই ভালো, আমি সেটাকে মেনে নেই, সেটাকে আমি কবুল করে নিই, ধৈর্য ধারণ করি। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। অনেক সময় দেখা যায় আমরা অনেক চেষ্টা করার পরেও ধৈর্য ধারণ করতে পারি না। ধৈর্য কীভাবে আমরা ধারণ করব, নিজেদের মধ্যে ধৈর্য কীভাবে বৃদ্ধি করব, এর অনেক সুন্দর উপায় হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আসুন এই সম্পর্কে আমরা ধৈর্য সৃষ্টি করার পদ্ধতি সম্পর্কে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, প্রাথমিক বিপদের শুরুতে ধৈর্য ও সহিষ্ণুতা একটি কঠিন কাজ, এবং প্রথম আঘাতের সময় নফসকে আয়ত্তে রাখা খুবই কঠিন। এরূপ সময়ে নিজের নফসকে এভাবে বলুন, ইমাম গাজ্জালী বলেন, এরূপ সময়ে নিজের নফসকে এভাবে বলুন, হে নফস,
এই বিপদ তো মাথায় এসে পড়েছে, একে দূর করার কোনো অবস্থাও উপায় নেই। এই বিপদ ও কষ্টকে আল্লাহ পাক দূর করে দিবেন। তবে হে নফস, কিছুটা সময় ধৈর্যকে শক্তভাবে আঁকড়ে ধরো। তোমাকে এর প্রতিদান স্বরূপ স্থায়ী আনন্দ এবং অনেক বড় সওয়াব দান করা হবে। আর বাস্তবতা হলো, ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বনে কোনো বিপদ থাকে না। বাস তুমি তোমার মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে এবং অন্তরকে এই বিষয়ে স্মরণ লাগিয়ে দাও, যার বদলে তুমি আল্লাহ পাকের দরবারে প্রতিদান অর্জিত হবে। এবং দৃঢ় প্রতিজ্ঞা সম্পন্ন আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম এবং আউলিয়ে কেরাম রহিমাহুমুল্লাহুস সালাম বড় বড় বিপদে ধৈর্য ধারণ করাকে স্মরণ রাখো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিছুটা সামনে গিয়ে আরও বলেন, যখন তুমি দেখবে যে আল্লাহ পাক তোমার কাছ থেকে দুনিয়াকে প্রতিহত করলেন অথবা তোমার উপর বিপদ আপদ বৃদ্ধি পাচ্ছে, তখন নিশ্চিত হয়ে যাও যে তুমি আল্লাহ পাকের নিকট সম্মানিত উচ্চ মর্যাদা সম্পন্ন, আর তিনি তোমাকে তার বন্ধুদের অনুযায়ী চালাচ্ছেন। নিশ্চয়ই তুমি তার দয়ার দৃষ্টিতে রয়েছে। আল্লাহু আকবার। যারা অধিক বিপদে লিপ্ত হয়ে যায় তাদেরকে মনে রাখতে হবে, এটা আল্লাহ পাকের দরবার থেকে পরীক্ষা। আল্লাহ পাকের নিকটতম বান্দাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করে থাকেন। আমরা দেখি যারা আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম ছিলেন, স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারকময় জীবনী আমরা অধ্যয়ন করি, সিরাতে আম্বিয়া আমরা পড়ি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করি, তাহলে দেখতে পাবো তায়েফের ময়দানে, উহুদের ময়দানে খোদ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওয়াকিয়া ঘটনা হয়েছে, কারবালার প্রান্তরে আহলে বাইতে আতহারের যারা সদস্য ছিল, পবিত্র যারা ব্যক্তিবর্গ ছিল, তাদেরকে কেমনভাবে শহীদ করা হয়েছে, কিন্তু তারা সেখানে ধৈর্য ধারণ করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে নির্বংশ করার জন্য ইয়াজিদ বাহিনী, দ্বীন ইসলামকে ধ্বংস করার জন্য ইয়াজিদ বাহিনী যে মর্মরতা চালিয়েছে সেটা ইতিহাসের পাতায় পাতায় লিখিত রয়েছে। কিন্তু সে আহলে বাইতের সদস্যগণ ধৈর্য ধারণ করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক বিপদ এসেছে, কাফেররা অনেক অত্যাচার করেছে, আবু লাহাব, আবু জাহেল অনেক কষ্ট দিয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, সদা সর্বদা ধৈর্য ধারণ করেছে, কখনো বদদুয়া করেন নেই। অনেক সময় তো বলা হয়েছে যে হুজুর বদদুয়া করুন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদুয়া করেননি, বরং তাদের মঙ্গলের জন্য দোয়া করেছেন, তারা যেন ঈমানদার হয়ে যায় সেজন্য দোয়া করেছেন। কিন্তু আমরা চিন্তা করি, আমাদের বিপদ আসলে, আমাদের কোনো পেরেশানি আসলে, দুনিয়াবি কাজ হোক বা দিনী কাজ হোক, কোনো দিনী কাজে, ইসলামিক কাজে যখন আমরা নেমে যাই, কোনো ইসলামিক কাজ যখন আমরা করতে চাই, বা নিজের পরিবারবর্গকে যখন আমরা ইসলামিক মাইন্ডে চালাতে চাই পরিবেশগতভাবে, তখন আমাদের মধ্যে অনেক ছোটোখাটো একটা বিপদ চলে আসলো। তখন আমরা চিন্তা করি, আমার পরিবারকে তো আমি ইসলামিক মাইন্ডের বানাতে পারবো না, আমার পরিবারকে তো আমি পদ্মাশীল রাখতে পারবো না, আমার এই জমানায় তো ইসলামের যারা দিন সম্পন্ন হয় এদের কোনো দামই নেই। তখন আমাদের অন্তরে খারাপ খেয়াল আসে। চিন্তা রাখতে হবে, আম্বিয়ে কেরাম, বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরাম, তাদের উপরে বিপদ এসেছে, তাদের উপরে মুসিবত এসেছে, তারাও অসুস্থ হয়েছেন, কিন্তু ধৈর্য ধারণ করেছেন। তাই আমাদের উচিত হচ্ছে ধৈর্য ধারণ করা, ছোট হোক কিংবা বড়, যেটাই হোক না কেন, সদা সর্বদা আল্লাহ পাকের সন্তুষ্টিতে রাজি থাকা। আল্লাহ পাক যা রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করছেন আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে যা করবেন তাতেও আমি শুকর মাওলা, বাস তুমি আমার ইমানকে হেফাজত করো। এটাই হচ্ছে প্রকৃত দোয়া। এখন আমরা শুধু বিপদে পেরেশান হয়ে যাই। প্রিয় ইসলাম ভাইরা, মনে রাখতে হবে, দুনিয়ার বিপদ তো কিছুই না, আখিরাতে এমন বিপদ রয়েছে, এমন কষ্ট রয়েছে যেগুলো সহ্য করার ক্ষমতা দুনিয়াতে কেউ নেই। আজকে যদি দেখা যায় সামান্য গরম পড়লে আমরা পেরেশান হয়ে যাই, গরম ভালো লাগে না, এটা মন চায় না, গরমের মধ্যে বান্দা পেরেশান হয়ে যায়। দুনিয়ার গরম কিছুই না, আখিরাতের গরম রয়েছে। দুনিয়ার ঠান্ডা কিছুই না, আখিরাতে অনেক ঠান্ডা রয়েছে। দুনিয়ার বিপদ কিছুই না, দুনিয়ার কষ্ট কিছুই না, দুনিয়ার বিপদ তো কিছুই না, সামান্য। আখিরাতে এমন বিপদ, এমন কষ্ট, এমন আযাব রয়েছে যা বরদাস্ত করার ক্ষমতা আমাদের শরীর রাখে না। যেই বিপদের সম্মুখীন হওয়ার ক্ষমতা আমরা রাখি না, সেগুলো আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে কেনই বা আমরা দুনিয়ার সামান্য বিপদে পেরেশান হয়ে যাই? কেনই বা আমরা ধৈর্য ধারণ করি না? আমরা ধৈর্য ধারণ করি। আল্লাহ পাক কোরআনে পাকেও বলেছেন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ পাক রয়েছে। তো আমার সাথে তো আল্লাহ পাক রয়েছে, আমি ধৈর্য ধারণ করি। ইনশাআল্লাহ তাআলা দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, দুনিয়ার সকল বিপদ আপদ দূর হয়ে যাবে। ধৈর্য ধারণ করা এটা আম্বিয়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের পদ্ধতি, হচ্ছে আমাদের নবীরও পদ্ধতি, সাহাবায়ে কেরামের এই পদ্ধতি ছিল। সকল আউলিয়া কেরামের যদি জীবনী আমরা অধ্যয়ন করি তাহলে দেখতে পাবো তারা অনন্যভাবে তারা ধৈর্য ধারণ করেছেন, বিভিন্ন মাধ্যম তারা অবলম্বন করেছেন। আর যখনই আমরা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে পারবো না, তখন আমরা নিজের নফসকে বলবো, হে নফস, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, আখিরাতের কষ্ট রয়েছে। এই বিপদ তো চলে যাবে, কিন্তু এই বিপদে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ পাক আমার জন্য পুরস্কার রেখেছেন। এই
বিষয় যখন আমরা নফসকে বোঝাতে পারবো, যখন নিজের উপর আমরা এটাকে আমলে বাস্তবায়ন করতে পারবো, তাহলে ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে আমাদের বিজয় হবে। ইনশাআল্লাহ তাআলা ধৈর্য ধারণা আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকেও বোঝার তৌফিক দান করুক। সদা সর্বদা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকা, আল্লাহ পাকের উপর রাজি থাকা, আল্লাহ পাকের বাধ্যগত বান্দা হিসেবে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করুক। আগামী পর্বে আবারও দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।